আসসালামু আলাইকুম। কোশ্চেন ব্যাংক সিরিজের পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ম্যাট্রিক্স আইওটির কোশ্চেন ব্যাংকটা আমরা দেখব। তো এখানে হচ্ছে আমরা 21-22, 22-23 আর 23-24 এই 3 সেশনের আইওটি ম্যাট্রিক্সের কোশ্চেন ব্যাংকগুলো একটু দেখব। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে, ওইখানে একটা কথা বলে রাখি, আইওটি হচ্ছে তোমার ইংলিশে কোশ্চেন হয়। তো এখানকার কোশ্চেনগুলো সব ইংলিশে থাকবে। তো দেখো প্রথম কোশ্চেনটা হলো, ইফ দ্য ম্যাট্রিক্স a plus 4 8 2 a minus 2 is singular, then find the values of a. সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আমরা জানি যে ম্যাট্রিক্সের মান শূন্য। তো প্রশ্ন মতে কি হবে, a plus 4 8 2 a minus 2 এইটার মান শূন্য হবে যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। তাহলে তোমার a প্লাস 4 a মাইনাস 8 মাইনাস 16 ইকুয়াল টু 0। আমরা মান বের করার সময় কি করি, আর গুণ করি। তাহলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস 8a প্লাস 4a মাইনাস 16, না, এখানে থাকবে মাইনাস 32 মাইনাস 16 ইকুয়াল টু 0। দুঃখিত, এখানে কোশ্চেন তুলতে ভুল ছিল, এটা হলো 2। এটা যদি 2 হয় তাহলে তো অনেক জায়গায় ভুল হয়ে গেছে। দুঃখিত, আমি এখানে খেয়াল করতে পারি নাই। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4a মাইনাস 8 মাইনাস 16 এটা ইকুয়াল টু 0। তাহলে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 24 এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 4 6 24 লেখা যায়, দ্যাট মিন্স 6a মাইনাস 4a মাইনাস 24 এটা ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলে a প্লাস 6 মাইনাস 4 কমন নিলে a প্লাস 6 এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস 6 আর হলো a মাইনাস 4 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবো এর মান মাইনাস 6,4। এটা অ্যান্সার হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরের প্রবলেমটাতে আসি। এখানে ডিরেক্ট নির্ণয় করতে বলছে। তো নির্ণয় করতে বলছে এটা আমরা হচ্ছে এ কমন নিয়ে নিব এখান থেকে। দেখো আমি প্রথম কলাম থেকে এ, পরের কলাম থেকে বি, তারপরে কলাম থেকে সি কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে এ বি সি। এ বি সি কমন নিলে এখানে থাকবে মাইনাস এ, এখানে থাকবে এ, এখানে থাকবে এ, এখানে এ কমন নিছি তাহলে থাকবে বি, এখানেও বি, এখানেও বি। এখানে একটা মাইনাস হওয়ার কথা ছিল কি, আচ্ছা। তারপরে এখানে থাকবে হচ্ছে সি 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 এটা। তো এ বি সি, আবার প্রথম রো থেকে এ, পরের রো থেকে বি, পরের রো থেকে সি কমন নিতে পারি। তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি হবে, সি স্কোয়ার হবে। কারণ আমরা জানি কমন নিলে বাইরে এসে ওটা গুণ হয়ে যায়, যে থাকবে তার সাথে এটা গুণ হয়ে যাবে। তো আমাদের এখানে হচ্ছে এটা গুণ হয়ে যাচ্ছে। গুণ হয়ে গেলে এখানে থাকবে কত, মাইনাস 1 1 1 1 1 1 1 1 1। এখানে আমার প্রশ্ন তুলতে মনে হয় ভুল হয়েছে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, এখানে কোশ্চেন তুলতে ভুল ছিল। এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, দ্যাট মিন্স এখানে মাইনাস 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 মাইনাস, ব্যাস। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে যদি মান নির্ণয় করি, মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 1 নিলে
-1 প্লাস 1 নিলে 1 প্লাস 1, এটা হচ্ছে মান নির্ণয় করতে পারো আশা করি। তো এখানে থাকবে হলো 2 2 4, তাহলে আমাদের অ্যান্সার হবে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের 23-24-এর পরবর্তী কোশ্চেনটা হলো এইটা। তো এখানে বলছে এর মান দেওয়া আছে আর এ স্কোয়ার সমান এটা দেওয়া আছে, বলছে এ এবং বি এর মান বের করতে। তো আমাদের হাতে যে এ দেওয়া আছে 1 2 এ বি, এটাকে আমরা এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার মানে এটাকেই এ কে এ দ্বারা গুণ, 1 2 এ বি, এটা দ্বারা যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়? তাহলে হচ্ছে এখানে থাকবে 1 প্লাস 2a, তারপরে a প্লাস এ বি, তারপরে হচ্ছে 2 প্লাস 2b, এখানে থাকবে 2a প্লাস বি স্কোয়ার, এটা থাকলো। তো এ স্কোয়ার সমান তোমাকে বলেই দেওয়া আছে 0 0 0 0, এটা যদি বলে দেওয়া থাকে দ্যাট মিনস আমরা এখান থেকে 1 প্লাস 2a এটা সমান 0 লিখতে পারি, 1 প্লাস 2a এটা সমান 0, তাহলে a এর মান পাওয়া যাবে -12। আর ধরো 2 প্লাস 2b সমান যদি 0 লিখি, 2 প্লাস 2b সমান 0, তাহলে b সমান পাওয়া যাবে হলো -1। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে বলছে এ হচ্ছে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে এটাকে হচ্ছে তোমার ইনভার্ট করা যাবে না, মানে বিপরীত করা যাবে না। তার মানে কি বিপরীত করা যাবে না? কোন ম্যাট্রিক্সকে বিপরীত করা যায় না? যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে ইনভার্টিবল, সরি, এই ম্যাট্রিক্সের মান শূন্য না, সেই জন্য একে বিপরীত করা যাবে। ইনভার্টিবল মানে হচ্ছে বিপরীতযোগ্য ম্যাট্রিক্স যেগুলো সেগুলো। তো আমরা জানি যে যে ম্যাট্রিক্সের মান শূন্য না তাকে বিপরীতযোগ্য করা যায়, তার মানে বলা যায় যে এই ম্যাট্রিক্সের মানটা শূন্য হবে না। আশা করি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে 1 0 মাইনাস কে 2 1 3 কে 0 0, এইটার মান নট ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি কে কমন নেই একদম লাস্টের রো থেকে, তাহলে এখানে থাকবে 1 0 মাইনাস কে 2 1 3 1 0 0, এটা সমান হলো নট ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা জানি যে হচ্ছে 0 0 1 কোনো ম্যাট্রিক্সের মধ্যে পাওয়া গেলে বা নির্ণায়কের মধ্যে পাওয়া গেলে সেই বরাবর রো কলামকে 0 বাদ দিয়ে দিতে পারবো। তো বাদ দিয়ে দিলে এখানে কি হবে? বাদ দিয়ে দিলে এখানে হবে কি যে কে ইন্টু 0 0 মাইনাস কে 1 3, এইটা সমান কি হবে? নট ইকুয়াল টু 0। কেটাকে ওই পাশে পার করে দিই, আর এখানে থাকবে 0 মাইনাস কে, মাইনাসে মাইনাসে প্লাস কে ইজ নট ইকুয়াল টু 0। তার মানে লাস্টে শর্ত আসতেছে হচ্ছে কে এর মান 0 হওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি যে কে এর মান যদি 0 না হয়, তার মানে এখানে কে এর মান, আচ্ছা এখানে কে রাখতে হবে, তাহলে এখানে কে স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0, তাহলে কে এর মান 0 হওয়া যাবে না। তাহলে কি আমরা এখানে কি 1 লিখতে পারবো? 0 হবে না মানে তো অন্য কিছু হবে, তো শুধু 1 লিখলেও তো আর হলো না, 0 তো হওয়াই যাবে না, তো বিও অ্যান্সার হবে না, -1ও লেখা যাবে না। আমাদের কাছে তাহলে 0 যদি না হয় তাহলে আমরা কি লিখতে পারি? বাস্তব সংখ্যা লিখতে পারি। কিন্তু বাস্তব সংখ্যা হলেও এখানে তো সকল বাস্তব সংখ্যার জন্য কে এর সকল বাস্তব মানের জন্যই তো আর এ একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স বা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয় না, কারণ আমাদের তো বাস্তব সংখ্যার মধ্যে 0টা বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত বলো? অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে রিয়েল নাম্বার -0, এরকম হওয়া উচিত। কিন্তু আমাদের তো শুধু রিয়েল নাম্বার আছে, কিন্তু সকল রিয়েল নাম্বারের জন্য এটা সত্য না, সেই জন্য আমাদের অ্যান্সারটা আসলে নো অ্যান্সার, অর্থাৎ এটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, পরবর্তী প্রবলেমটাতে এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল অপর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা ডিরেক্ট গুণ করব। এটা হচ্ছে সহগ সমীকৃতর মতোই আর কি। তো আমরা হচ্ছে এখানে 5a মাইনাস 2b, আমি এখানে গুণটা ডিরেক্ট করতেছি, হ্যাঁ। তারপরে হচ্ছে 5c মাইনাস 2d, আর এই পাশে থাকবে হলো 2a প্লাস b, আর নিচে থাকবে হলো 2c প্লাস d। এইটা এইটা সমান হচ্ছে -1 5 12 3। এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি 5a মাইনাস 2b এটা সমান হবে -1, আর 2a প্লাস b এটা সমান হবে হচ্ছে 5। আমরা যার যার উপাদানগুলোকে অপর উপাদানের সাথে সমীকৃত করলাম। তাহলে এখানে যদি আমরা হলো এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে হলো 1 যোগ 2 গুণন 2 করে পাই। তাহলে এখানে থাকবে 5a মাইনাস 2b এটা সমান হবে -1, আর এখানে থাকবে 4a প্লাস 2b এটা সমান হবে 10। কাটাকাটি করলে তোমার থাকবে 5 আর 4 এ 9, এটা সমান হবে 9, তাহলে এর মান হবে 1। এর মান বসিয়ে দিলে 2 ইন্টু 1 প্লাস b এটা সমান 5, তাহলে b এর মান পাওয়া যাবে হলো 3। ও এখানে d এর মান বলছে, দুঃখিত। তাহলে আমাদের a এর মান পাওয়া গেছে, এবার আমরা d এর মান বের করতে চাই। d এর মান বের করতে চাইলে তোমার 5c মাইনাস 2d এটা সমান হবে হলো 12, আর 2c প্লাস d এটা সমান হবে হচ্ছে 3। তাহলে আমরা এটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে হবে 10c, সরি 5 দ্বারা না, হ্যাঁ 5 দ্বারাই তো গুণ করতে হবে। 10c প্লাস হচ্ছে 5d এটা সমান হবে 15, আর এটাকে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে এটা হবে 10c মাইনাস 4d এটা সমান হবে হলো 24। আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে 5 আর 4 এ 9, আর 25 15 থেকে 24 বাদ দিলে এখানেও 9 থাকবে, তার মানে d এর মান হবে হলো -1। তাহলে a ইকুয়াল টু 1, এগুলো তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, আমি জাস্ট খালি তোমাদের দেখাচ্ছি। তো a ইকুয়াল টু 1, d ইকুয়াল টু -1, এটা হচ্ছে আমাদের d নাম্বারটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের এই প্রবলেমটাতে আসা যাক। এখানে হচ্ছে এটা নির্ণয়কে সলভ করতে বলছে। সো এটা তো তোমরা জানো যে এটা C1, এটা C2, এটা C3, তারপর এটা R1, এটা R2, এটা R3। তো আমরা যখন নির্ণয়কের ক্যালকুলেশন করব, তো এখানে আমি কি করব, সলভ করার জন্য আমি হলো C1 থেকে C2 আর C3 যোগফলটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এটা বসাবো হলো C1 ড্যাশে, মানে C1 এ বসাবো। তো এরকম ক্যালকুলেশন তো তোমরা করছো, তোমরা জানো আর কি। এখানে আর অত ব্যাখ্যা করতেছি না। তাহলে দেখো C2 আর C3 মানে x আর y যোগ করে x প্লাস y থেকে বাদ দিলে এটা 0 হয়ে যাবে। x প্লাস জেড আর জেড যোগ করলে হচ্ছে x প্লাস 2z থেকে x থেকে বাদ দিলে এটা হয়ে যাবে -2z। তেমনি ভাবে এখানে z আর y প্লাস z যোগ করলে হবে y প্লাস 2z, এটা y থেকে বাদ দিলে পাবা হচ্ছে -2z। বাকিগুলো আনচেঞ্জ থাকবে, এটা হবে x প্লাস z z z, এটা y প্লাস z। এখন -2z যদি কমন নেই, কমন নিলে এখানে থাকবে 0 1 1, এখানে থাকবে xy x প্লাস z z, এটা হবে z y প্লাস z। তাহলে এখন যদি আমি হচ্ছে 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বাদ দিয়ে দেই, রো বাদ দিলে উপরে নিচে বাদ যাবে, এটা 0, x প্লাস z থেকে z বাদ যাবে, z থেকে y প্লাস z বাদ যাবে, তাহলে -y। এখানে থাকবে 1 z y প্লাস z। তাহলে এখানে -2z থাকলো, আর এই যে 0 0 1 বরাবর পেলে কি করতে বলছি, আমরা রো কলাম বাদ দিয়ে দিতে বলছি। আর আমাদের কাছে থাকবে x, এখানে থাকবে x y x -y। ক্যালকুলেশন করার সময় বাম সাইডের উপর থেকে একবার আড়াআড়ি গুণ -xy, তারপরে সূত্রের -xy, তাহলে অ্যান্সার পাবো হচ্ছে 4xyz।
আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো এখানে তোমাকে ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে। ইনভার্স আইডেন্টিটি মানে হলো তোমার একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সে কি থাকে 1 0 0 1, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর 1 আর বাকিগুলো 0। আর ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্সে হচ্ছে 0 1 1 0 এরকম থাকবে, অর্থাৎ গৌণ কর্ণ বরাবর 1 আর মুখ্য কর্ণ বরাবর 0 থাকবে, উল্টো থাকবে। সেই জন্য এটাকে হচ্ছে ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়, বলা হচ্ছে আর কি এখানে। তো তো এখানে দেখো ফার্স্টে জে ওয়ান এর মান দেওয়া আছে 1 বা +1, জে টুর মান হচ্ছে হিসাব করে পেলাম -1, জে থ্রির মান পাওয়া যাচ্ছে কি সেটা আমরা একটু চেক করে আসি। জে থ্রির মান হচ্ছে এখানে -1 দেওয়া আছে। আর তাহলে জে 100 এর মান কত? তো আমরা একটু জে ফোর এর মানটা বের করে আসি। জে ফোর এর মানটা বের করলে আমরা পাচ্ছি 0 0 1 0 0 0 1, তারপরে হচ্ছে 0 0 1 0, তারপরে 0 1 0 0, তারপরে 0 0 0 1, এরকম হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমি যদি একদম লাস্টেরটাকে ধরে এটা হচ্ছে আমি যদি একদম লাস্টেরটাকে ধরে বিস্তার করি তাহলে কি হবে? এই যে জাস্ট এই ওয়ানটাকে নিয়ে আমার তো ফার্স্টে 0 0 0 এই তিনটার জন্য ক্যালকুলেশন করে তো আমার কোনো লাভ নেই, আমার লাস্টেরটা নিতে হবে। তাহলে এইটা নিলে এটা হচ্ছে 1 নাম্বার রো 4 নাম্বার কলাম, 1 আর 4 এর যোগফল হচ্ছে বিজোড় সংখ্যা, তাই জন্য সামনে মাইনাস হবে। দিয়ে এই বরাবর রো কলাম বাদ দিয়ে দিব, অর্থাৎ আমরা কি নিই এখানে, এখানে হচ্ছে আমরা সহগুণক নিব। নিলে আমাদের কাছে কি থাকবে দেখো, থাকবে হচ্ছে 0 0 1, তারপরে 0 1 0, তারপরে হচ্ছে 0 0 0 এরকম থাকবে। ও দুঃখিত, আমার এখানে তুলতে ভুল হয়েছে। এখানে হচ্ছে এখানে 1 থাকবে, এখানে 0 থাকবে। তাহলে এখানে হলো 1 হলো আর এটা 0 হলো। দেখো এটা এটা কিন্তু জে থ্রি কেও নির্দেশ করতেছে, আর জে থ্রি মান কত দেওয়া আছে? -1, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এটা কি মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তাহলে জে ফাইভ যখন বের করব, জে ফাইভ যখন বের করব তখন আমরা হিসাব করে পাই কি পাই একটু দেখে আসি। জে ফাইভ যখন হিসাব করব তখন পাবো 0 0 0 0 1, তারপরে 0 0 0 1 0, 0 0 0 0 না, এটা 1 0 0 0 1 0 0 0, এটা হবে 1 0 0 0 0। এই তো এইটা। তো দেখো তুমি একদম লাস্টেরটাকে টার্গেট করো, এটা 1 এর সহগুণক বের করো। তাহলে সহগুণক এটা হচ্ছে 1 নাম্বার ও 5 নাম্বার কলাম, সো এটা প্লাস থাকবে, তাহলে ওই বরাবর বাদ যাবে। তাহলে থাকবে 0 0 0 1, 0 0 1 0, 0 1 0 0, 0 1 0 0 0, এটার মান কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু বুঝতে পারি যে দেখো 1 প্রথমটা যে 1 এর মান 1, যে 2 এর মান -1, যে 3 মান -1, জে ফোর এর মান আসতেছে 1, জে ফাইভ এর মান আসছে 1। তোমরা একইভাবেই ক্যালকুলেশন করলে দেখতে পাবা জে সিক্স এর মান আসবে -1, জে সেভেন এর মানও আসবে -1। তুমি যেখানে যেখানে 1 থাকবে সেটাকে বাদ দিয়ে বাকিগুলো নিয়ে কাজ করবা। এভাবে হিসাব করতে করতে যে এইটার মান আসতেছে হলো 1। তাহলে দেখো যে 4 এর মান 1, যে 8 এর মান 1, তাহলে যে 100 এর মান কত হবে? এটাও তো 4 দ্বারা বিভাজ্য, সেগুলো 1 হচ্ছে, দ্যাট মিন্স এটার মানও 1 হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে বিস্তার কিন্তু বিস্তার তো তোমরা বুঝতে পারছোই, যে উপরে যেখানে 1 থাকবে সেটাকে ধরে সেই বরাবর বাদ দিয়ে বাকিগুলো নিয়ে ক্যালকুলেশন করতে হবে। হিসাবটা তো তোমরা আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হলো আমাদের পরবর্তী প্রবলেম যে ইনভার্সে। হ্যাঁ, এটাও একটা বেশ সুন্দর একটা প্রবলেম।
এটাতে তোমাদের হচ্ছে একটা এক্সট্রা জিনিস, এটা তোমরা অলরেডি জানো। এটা তোমরা জানো যে কোনো কোনো একটা 2 গুণন 2 ক্রমের ম্যাট্রিক্স এ বি সি ডি, এটার ইনভার্স কি হয়? এটার ইনভার্স হয় ফার্স্টে হলো এটার আড়াআড়ি গুণের বিয়োগফল, মানে এটার মান মান কি হবে? এ এর সাথে ডি গুণ বিয়োগ বির সাথে সি গুণ, এভাবেই তো মান বের করে। ফার্স্টে হচ্ছে বাম সাইডের উপর থেকে এরকম আড়াআড়ি গুণ, এটা ফার্স্টে, তারপরে এটা, আর সামনে মাইনাস হয়। আচ্ছা, এরপরে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ, এটা হলো জায়গা পরিবর্তন করবে, আর এদের হলো চিহ্ন পরিবর্তন হবে। এই যে এটা এটা হচ্ছে কোনো ইনভার্স ফাংশনের কোনো 2 গুণন 2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শর্টকাট সূত্র। আশা করি এটা বুঝতে পারছো যে ফার্স্টে হলো মান দ্বারা ভাগ করবা, তারপরে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর চিহ্ন জায়গা পরিবর্তন করবা, এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ, আর গৌণ কর্ণ বরাবর শুধু চিহ্ন বদল করে দিবা। তো এই ম্যাট্রিক্সে দেখো এইটুকু তো জিরোই, এইটুকু জিরোই, আর এইখানে হচ্ছে ম্যাট্রিক্স এইটুকু। তাহলে এইখানে তুমি কয়টা 2 গুণন 2 ম্যাট্রিক্স পাচ্ছ? 2টা। তাহলে এই 2টা ম্যাট্রিক্সের ইনভার্স বের করে ওই জায়গায় বসাই দিলে পুরো ম্যাট্রিক্সের ইনভার্স পাওয়া যাবে। এটাই হচ্ছে এই জিনিসটার মূল কথা। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এখন দেখো, যে এখানে তোমার এইটুকু অংশ, এই যে এইটুকু অংশের ইনভার্স বের করো। এইটুকু অংশের ইনভার্স কি হবে? এইটুকু অংশের ইনভার্স কি হবে? ওইটুকুকে নাম যদি দেই আমি, হচ্ছে মনে করো ছোট হাতের এই নাম দিলাম, তাহলে এখানে থাকবে 4 5 3 4। এটার ইনভার্স বের করতে চাই, তাহলে ইনভার্স বের করব, কত হবে? ফার্স্টে মান দ্বারা ভাগ, 4 4 16 মাইনাস 15, আর মুখ্য কর্ণ বরাবর জায়গা পরিবর্তন, 4-এর জায়গায় 4, 4-এর জায়গায় 4 লিখলে কোনো সমস্যা নেই, আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে থাকবে হচ্ছে 4 -5 -3 4, এই গেল। এবার হচ্ছে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশের ইনভার্স বের করব। তাহলে ইনভার্স ওইটাকে নাম দিলাম ধরো বি, তাহলে বি ইনভার্স করলে কি হবে? কি মান দ্বারা ভাগ করো, 9 বিয়োগ 8, তারপরে জায়গা পরিবর্তন, 3-এর জায়গায় 3, 3-এর জায়গায় 3, এটা হবে -2 -4। তাহলে নিচে তো দুজনেরই 1, তাহলে ওইটা হিসাব বাদ, থাকবে কত? থাকবে হচ্ছে 3 -2, তাহলে দেখো এই জিনিসটা, এই যে এই ইনভার্সটা বসবে হচ্ছে এই লাল জায়গাটাতে, আর বি ইনভার্সটা বসবে হচ্ছে এই নীল জায়গাটাতে। তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স কোথায় বসছে দেখি আমরা। দেখো আমাদের সি নাম্বার অ্যান্সারটা হলো সঠিক। আশা করি বুঝতে পারছো যে একটা বড় ম্যাট্রিক্সের ইনভার্সের ক্ষেত্রে আমাদের খালি জাস্ট ওই যেটুকু অংশ জিরো ওইটুকু বাদ দিয়ে বাকি দুইটা যে আছে ওই জায়গার ইনভার্সটুকু বের করে ওইখানে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আর পুরো জিনিসের ইনভার্সটা আসলে এইটুকুই মিন করে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী ম্যাথটাতে আমরা দেখি যে a = 1 n 0 1, তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কত হবে। তো এরকম ম্যাট্রিক্সে পাওয়ার যখন বেশি বাড়ানো থাকে তুমি হচ্ছে ফার্স্টে a স্কয়ার করবা, 1 n 0 1, এটাকে 1 n 0 1 যদি করো তাহলে কি পাও সেটা আগে দেখো। এটা থাকবে 1, এটা থাকবে n প্লাস n, এটা হবে 2n, এটা হবে 0, এটা হবে 1। এবার a কিউব করো, a কিউব করলে কি পাবা? 1 2n 0 1, এটার সাথে গুণ করবা কার? 1 2n 0 1, এটা করলে পাবা হচ্ছে 1, এখানে থাকবে কত?
2n এটা হয়ে যাবে 4n, এটা হয়ে যাবে 4n। তারপর এখানে থাকবে 0, এখানে কি 4n থাকে, 2n প্লাস 2n 4n, আর এখানে থাকবে 0 আর এখানে থাকবে 1। আচ্ছা এখানে হচ্ছে আমার একটা মিস্টেক হয়েছে, এখানে হলো এখানে হচ্ছে n হবে, আমি তো a স্কয়ারের সাথে a গুণ করব, তো এখানে পাওয়া হচ্ছে 3n পাবা। তাহলে দেখা যাচ্ছে a স্কয়ার মানে এখানে 2n হলো, a কিউব মানে এখানে 3n হলো, তাহলে a টু দি পাওয়ার n মানে এখানে কত হবে, 1 n ইন্টু n 0 1, তাহলে পাবা হচ্ছে 1 n স্কয়ার 0 1। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা আমাদের এখানে বলছে a টু দি পাওয়ার t আর প্লাস b টু দি পাওয়ার t, মানে এটা হচ্ছে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, এটা হচ্ছে i। তাহলে এখানে a আর b এর মান বের করতে বলছে। তো a ট্রান্সপোজ মানে হচ্ছে x প্লাস y মাইনাস 6, এখানে হবে ab, এখানে হবে 7 ট্রান্সপোজ করলাম। b ট্রান্সপোজটা হচ্ছে মাইনাস 3 a প্লাস b, এখানে মাইনাস 9 x প্লাস y, এটা সমান হবে i মানে 1 0 0 1। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে a আর b এর মান, তাই না? তো আমি ab এটা এটা যোগ করলে 0 পাবো, তাহলে ab মাইনাস 9 এটা সমান 0, বা ab সমান হবে 9। আর a প্লাস b এর সাথে মাইনাস 6, a প্লাস b মাইনাস 6 এটা সমান হবে 0। তো আমি এখান থেকে b এর মান বের করে নিতে পারি, b এর মান হচ্ছে 9/a, তাহলে এটা হবে 9/a মাইনাস 6 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স হবে a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে a মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 3। আর তাহলে b ইকুয়াল টু হবে 9/a মানে হলো 3, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। এই তো মোটামুটি এই কয়টা ছিল আমাদের এই আইআইটির 3 সালের কোশ্চেন। তো নেক্সট আমরা অন্য সালের কোশ্চেনগুলো সলভ করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।